হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডিমের পাতুরি রেসিপি। আর এটা হলো হাঁসের ডিম। আর এই হাঁসের ডিমগুলো খেতে কিন্তু খুবই ভালো আর খুবই সুস্বাদু হয়। আর এই ডিমগুলো খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো করে একটা কলাপাতা নিয়ে কলাপাতায় ভালো করে তেল মাখিয়ে নিলাম। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলাতে ছিল রসুন, আদা, জিরে, লঙ্কা। তো ভালো করে আর মশলাটাকে থালের মধ্যে নিয়ে এবারে মশলার মধ্যে হলুদ, নুন, তারপরে একটু কাঁচা তেল, হালকা একটু গরম মশলাটা দিলে একটু হালকা ভালো গন্ধটা আসে। তো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ডিমটাকে ভালো করে পাতায় সাজিয়ে তারপরে সেই মশলার ভিতরেই আমি আবার আলু, পেঁয়াজ দিয়ে তারপরে হলুদ, নুন, লঙ্কা দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নিচ্ছি আলুটাকে। এবার আলুটাকে মাখিয়ে কলা পাতায় আমি ভালো করে সাজিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর সবসময় কিন্তু গ্যাসটা তোমরা লোতেই রাখবে, একদম বাড়াবে না। আর যদি বাড়াও তাহলে কিন্তু তোমাদের এই পাতাটা পুড়ে যাবে আর ডিমটাও পুড়ে যাবে। আর লো ফ্লেমেই লাগবে। আস্তে আস্তে করে ভাজবে। তারপর দেখো নামিয়ে ভাজাটা হয়ে গেলে এক পাশ বুঝতেই পারবে যে ভাজা হয়ে গেছে। তারপর কলা পাতাটাকে নামিয়ে ভালো করে উল্টে দেবে, একটা প্লেট নিয়ে উল্টে দেবে। তো উল্টানোর পরে দেখো এরকম পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আর এক পাশ দিয়ে দেবে। তারপরে একটু তেল দিয়ে দেবে হালকা করে। তো তেলটা না দিলে কিন্তু ভালো হবে না। তো দেখো আমার ভাজার পরে রেজাল্টটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই